হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, আগামী বুধবার পবিত্র একটা দিন, আপনারা জানেন সেদিন হচ্ছে মকর সংক্রান্তি, সাথে আমাদের শততিলা একাদশী। আপনারা অনেকেই একাদশী করেন, তো এত ভালো একটা দিন একাদশী আপনারা যারা করছেন তারা তো করবেনই, যারা নতুন করছেন তারাও কিন্তু শুরু করতে পারেন। এই দিনটা এতটাই পবিত্র দিন, বছরে প্রথম একাদশী। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি বলবো শততিলা একাদশী কবে, শততিলা একাদশীর মাহাত্ম্য এবং এই দিনে তিলের যে 6 রকম ব্যবহার কিভাবে করবেন সেটাও জানবেন। কারণ সেদিন হচ্ছে শততিলা একাদশী, সেই জন্য তিলের ব্যবহারটা সবথেকে বেশি প্রাধান্য পায়। আর তার সাথে এই একাদশীর ব্রত কথা অবশ্যই আপনারা শুনবেন, যারা করবেন তারা তো শুনবেনই, আর যারা করবেন না তারাও কিন্তু অবশ্যই শুনবেন, কারণ ভগবানের কথা সবাই শুনতে পারে। আর অবশ্যই ভিডিওটা সকলের সাথে শেয়ার করে সকলকে ভগবানের কথা শোনার সুযোগ করে দেবেন। আর এই দিনের নিয়ম কানুন কবে পড়েছে সবটাই তারাও জানতে পারবে, তাদেরও একটু সাহায্য করবেন। তো বন্ধুরা, আজকে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রিপশন করে রাখবেন, অল বাটনে প্রেস করে রাখবেন, তাহলে আমি ভিডিও দিলেই আপনারা তৎক্ষণাৎ পেয়ে যাবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না, আপনাদের কমেন্ট ও লাইক আমাকে অনেকটা কাজের উৎসাহ দেয়। তো আপনারা পাশে থাকুন, সবটা আপনারা জানতে পারবেন। তো প্রথমে আমরা জেনে নেব একাদশী কবে। সনাতন ধর্মে একাদশীর ব্রতকে অত্যন্ত পুণ্যদায়ক এবং কল্যাণকারী বলে মানা হয়। এই দিনে ভগবান শ্রী হরি বিষ্ণুকে সমর্পণ করি আমরা। তার কৃপায় জীবের সমস্ত পাপ নাশ হয়, জীবনের কষ্টও দূর হয় এবং যে ব্রত করেন তার মুক্তির পথ প্রশস্ত হয়। মাঘ কৃষ্ণপক্ষের একাদশীকে আগত শততিলা একাদশী নামে অভিহিত করে থাকি। আর এই দিনে বিশেষ করে দান, তপস্যা এবং পুজো পার্বণের মধ্যে আমরা কাটাই। 2026 সালের এই পবিত্র ব্রত প্রতিটি ভক্তের আধ্যাত্মিকতার উন্নতি সাধন করে। এই একাদশী কবে আমরা জেনে নিই। বৈদিক পঞ্চাঙ্গ অনুসারে শততিলা একাদশী তিথি আরম্ভ হচ্ছে 13ই জানুয়ারি 2026 দুপুর 3:17 থেকে এবং সমাপ্তি হবে 14ই জানুয়ারি 2026 সন্ধ্যা 5:52, অর্থাৎ আগামীকাল শুরু হবে, শেষ হবে বুধবার। হিন্দু ধর্মে উদয় তিথি মান্যতা দেওয়া হয়, তাই শততিলা একাদশী ব্রত 14ই জানুয়ারি 2026 বুধবারই পালন হবে। শততিলা একাদশী নামই তার বিশেষ মাহাত্ম্য প্রকাশ করে। শঠ অর্থাৎ 6 এবং তিলা অর্থাৎ তিল। এই 6 দিনে তিলের 6 প্রকার ব্যবহারের বিধান আছে। শাস্ত্র অনুসারে তিল ভগবান বিষ্ণুকে আমরা অর্পণ করি, কারণ এটা বিষ্ণুর ভীষণই প্রিয় একটি দ্রব্য। তার ব্যবহারেই দারিদ্র্যের নাশ এবং পাপের ক্ষয় এবং সুখ সমৃদ্ধি প্রাপ্তি হয়। পুরাণে এমনই বর্ণনা মেলে, যে ব্যক্তি এই দিনে শ্রদ্ধাপূর্বক ব্রত রাখে, তিলের দান করে এবং শ্রীহরির স্মরণ করে, তার পূর্বজন্মের দোষও সমাপ্ত হয়ে যায়। শততিলা একাদশী মন, বচন, কর্ম 3 স্তরেই শুদ্ধির একটা উৎসব। তা শততিলার মানে আপনারা বুঝলেন, এই দিনটির নাম কেন শততিলা। তা 6 রকম তিলের যে ব্যবহার সেটা আপনারা আজকে একটু জেনে নিন। যতটা পারবেন চেষ্টা করবেন এইভাবে ব্যবহার করার তিল। ধর্মগ্রন্থে শততিলা একাদশী তিলের 6 ব্যবহারের কথা আছে। যেটা প্রথমটা হবে, তিল মিশ্রিত জলে আপনারা স্নান করতে পারেন। স্নানের জলে একটু তিল মিশিয়ে তারপরে আপনারা স্নান করবেন, তাতে আপনাদের শরীর এবং মন শুদ্ধ এবং পবিত্র হবে। আর তিলের তেল গায়ে লাগাতে পারেন, এটা শরীরকে পবিত্র করবে এবং নেগেটিভিটি দূর করবে। এরপর হাবানে তিলের ব্যবহার, অর্থাৎ অগ্নিতে তিল অর্পণ করলে দেবতার কৃপা লাভ করা যায়। তিল দিয়ে তর্পণ করতে হয়। পিতৃদের তিলযুক্ত জল অর্পণ করলে পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায় বা পিতৃরা শান্ত হয়। আর ভোজনে তিলের সেবন, অর্থাৎ তিলযুক্ত ভোজন যদি প্রসাদ রূপে আপনারা গ্রহণ করতে পারেন, তাহলেও কিন্তু ভগবানের কৃপা লাভ করা যায়। তিলের দান, এই দিন নিজের সামর্থ্য অনুযায়ী তিলের দান করবেন। এই ব্রতের প্রধান অঙ্গ যেটা, সেটাই হচ্ছে তিলের দান। আর তিল আপনারা খেতে পারেন এই একদিনের জন্যই, যেহেতু এদিনকে শততিলা একাদশী, সেই জন্য। অন্য কোনো একাদশীতে কিন্তু আপনারা খেতে পারবেন না, কারণ শস্যদানা খাওয়ার নিষেধ। এই একদিন আপনারা খেতে পারেন। যদি সেদিন না খেতে চান তাহলে পারণের দিন খাবেন। অনেকে পারণ করেন একাদশী পরে, সেদিনও আপনারা খেতে পারেন চাইলে। এবার আপনাদের পারণের সময়টা একটু বলে দিই আপনাদের সুবিধার জন্য।
ষঠতিলা একাদশী 14ই জানুয়ারি বুধবার, এর পারণ হচ্ছে 15ই জানুয়ারি বৃহস্পতিবার সকাল 7টা 15 মিনিট থেকে 9টা 21 মিনিটের মধ্যে আপনারা পালন করতে পারবেন। এই দিনে অবশ্যই তিল ব্যবহার করবেন এবং দান করবেন, তাতে আপনারা বিষ্ণুর কৃপা লাভ করতে পারবেন। তিল ছাড়াও আর কি কি দান করবেন সেটাও জেনে নিন। এই পবিত্র দিনে অন্নদানকে সর্বশ্রেষ্ঠ বলে মানা হয়। অন্নদানে কেবল পেট ভরে না মানুষের, দাদার জীবনেও সুখ ও শান্তি এবং সমৃদ্ধি আসে। এই শুভ দিনে অবশ্যই আপনারা নারায়ণের সেবা করবেন, সাথে দরিদ্র নারায়ণ সেবা করবেন, অর্থাৎ দিন দুঃখী এবং নির্ধন শিশুদের ভোজন করানোর মাধ্যমেও আপনারা সেবা করতে পারেন, তাতে আপনাদের আরও পুণ্য লাভ হবে। ষঠতিলা একাদশীতে ত্যাগ এবং সেবার পথে চলার প্রেরণা দেয়। এই দিনে ভগবান বিষ্ণুর আরাধনা করুন, ব্রত রাখুন, তিলের ব্যবহার করুন এবং প্রয়োজনীয় সাহায্য করে নিজের জীবনকে সার্থক করুন। এই পার্বণ কেবল ভৌতিক সুখ সম্পদ নয়, আধ্যাত্মিক উন্নতি এবং মোক্ষের পথও কিন্তু প্রশস্ত করে। যেমন আমরা একটি প্রদীপকে ঘি দিয়ে জ্বলিয়ে সব জায়গা আলোকিত করি, তেমনি দানেও জীবন পবিত্র এবং সফল হয়। এই ষঠতিলা একাদশীতে দান এবং ধর্মের আলোয় নিজের জীবনকে আলোকিত করুন। এই দিন পূজা বিধি হলো, একাদশী দিন ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে তারপরে দৈনন্দিন কাজ শেষ করে নিন। এরপরে বাড়ির পুজোস্থলে গঙ্গাজল ছিটিয়ে একটি কাঠের চৌকিতে একটি ছোট হলুদ কাপড় বিছিয়ে তার উপরে ভগবান বিষ্ণু এবং শ্রীকৃষ্ণের মূর্তি স্থাপন করুন। তারপর পঞ্চামৃত দিয়ে ভগবানকে স্নান করান, তারপরে তার পূজা অর্চনা করুন। এবার আসুন এই দিনের একাদশীর ব্রত কথাটা আমরা শ্রবণ করে নিই। হরে কৃষ্ণ, রাধে রাধে। পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত। সে প্রত্যহ ব্রত আচরণ এবং দেব পূজা পরায়ণা ছিল। উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল। সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা, ব্রাহ্মণ এবং কুমারীদের ভক্তি ভরে দান করত, কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্নদান করেনি। এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো। আমি চিন্তা করলাম, কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে ব্রাহ্মণীর শরীর শুকিয়ে যাচ্ছে। সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনও করছে, কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্নদান করেনি। তাই আমি একদিন এক কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র নিয়ে তার কাছে ভিক্ষা প্রার্থনা করলাম। তখন ব্রাহ্মণী বলল, হে ব্রাহ্মণ, তুমি কোথা থেকে এসেছো? কোথায় যাবে তা আমাকে বলো। আমি বললাম, হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। তখন সে ক্ষুব্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করলো। তারপর আমি সেখান থেকে চলে গেলাম। আবার বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করল। মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো। কিন্তু হে নারদ, সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না। গৃহ শূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল, আমি ব্রত, কৃচ্ছ সাধন এবং উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি। এখন হে জনার্দন, আমার গৃহে তো কিছুই দেখছি না কেন? হে নারদ, তখন আমি তাকে বললাম, তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো। মর্ত্যলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছো শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে, কিন্তু তুমি দরজা খুলবে না, কারণ তুমি তাদের কাছে ষঠতিলা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে। তারা রাজি হলে দরজা খুলবে। এরপর দেবের পত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করল। এক দেবপত্নী তার ষঠতিলা ব্রতের পূর্ণ ফল প্রদানে রাজি হলে ব্রাহ্মণী দিব্যকান্তি বিশিষ্টা হলেন এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল। দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দেখে বিস্মিত হলেন। হে নারদ, অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয়। বৃত্তপাঠ্য অকর্তব্য। নিজ সাধ্যমতো তিল, বস্ত্র, অন্ন দান করবে। ষঠতিলা ব্রতের প্রভাবে দারিদ্র্য, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য বিনষ্ট হয়। এই বিধি অনুসারে তিল দানে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। অথ ষঠতিলা একাদশীর ব্রত কথা সমাপ্ত। তো আশা করি বন্ধুরা, ব্রত কথাটি পড়ে আপনারা সমৃদ্ধ হলেন। ভালো লাগলে অবশ্যই আত্মীয় পরিজন সকলের উদ্দেশ্যে এটা শেয়ার করতে ভুলবেন না।
আর ভগবানের কথা অমৃত সমান। আমি সবসময় বলি, ভগবানের কথা যত শেয়ার করবেন, যত শুনবেন, যত পাঠ করবেন, ততই আপনার জন্য মঙ্গল। তো বন্ধুদের বলবো, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। তো আজকে আসি, আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ, রাধে রাধে।